আসসালামু আলাইকুম। খুব কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করতে চলে আসলাম। আমরা কম বেশি সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করি। তো আমার সব মশলাগুলো রেডি। তো দেখতেছেন, এখন আমি এখানে চুলার উপর পাইপিন বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এলাচি এবং দারুচিনি দিয়ে দিচ্ছি, মশলাগুলো ঢেলে দিয়েছি। তো আমি বেশ কয়েকক্ষণ এখন মশলাগুলো একটু ভেজে নেব। তো দেখেন, ভেজে নেওয়া শেষ। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর একটু ভেজে নেওয়ার পরে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। তো আমি এক একটা করে সব উপকরণগুলো ঢেলে দিব। এখন আমি গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মশলাগুলো আবারও কষিয়ে নেব। এই রেসিপিটা অল্প কিছু উপকরণ দিয়ে করা যায়। তো দেখেন, আমার সব মশলা কষানো শেষ হয়েছে। এখন আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি। আজকে আমি বাসায় চিকেন বিরিয়ানি রান্না করতেছি। তো আমি চিকেনগুলো একটু বড় বড় সাইজে রেখেছি, অনেক ভালো লাগবে এগুলা খেতে। ভালোভাবে আমি চিকেনগুলো মিক্স করে নিয়েছি মশলার সাথে। দেখেন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন 5 মিনিট পর আবার আসছি, আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখেন, আমার মাংসগুলো কষানো শেষ হয়েছে, উপরে তেল চলে আসছে। আমি এখন বুঝতেছি আমার মাংস কষানো শেষ। অনেক সুন্দর ফ্লেভার আসতেছে বিরিয়ানির। তো আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে অবশ্য বলবেন। দেখেন, কালারটা খুবই সুন্দর লাগছে। সে সাথে আমি এখন টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিলে আমাদের মাংসগুলো একদম পারফেক্টভাবে গোটা গোটা থাকবে এবং বিরিয়ানির ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো দেখেন, আমি এখানে টক দইটা দেওয়ার কারণে আমার মাংসের কালারটা খুবই জোস লাগছে। এভাবে আমি সব সময় সচরাচর বিরিয়ানি রান্না করি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি আজকে টক দই তৈরি করেছি বাসায় গুঁড়া দুধ দিয়ে, গরম পানি এবং এক টুকরো লেবু দিয়ে। এভাবেও করা যায়, বাজার থেকেও নিয়ে আনা যায়, বাসায় বসা যায়। যাই হোক, আমি চটকাট করে ফেলছি। তো এখন আমার মশলাগুলো কষানো শেষ। আমি এখন চালগুলো ঢেলে দিচ্ছি। তো আমরা চালগুলো ভালোভাবে ভেজে নিব। আমরা চাউল যত ভালোভাবে ভেজে নিব, তত আমাদের বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো আমি ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি, যেহেতু যেন পাইপিনে না লাগিয়ে যায়। তো দেখেন, আমি অনেকক্ষণ পর্যন্ত এগুলা ভালোভাবে ভেজে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো। এখন আমি ফুটন্ত গরম পানিগুলো ঢেলে দিচ্ছি। তো আমি এখানে 3 পট চাউল দিয়ে দিচ্ছি, 6 পট পানি দিয়ে দিচ্ছি। আজকের পরিমাণটা আমি একদম মেপে দিয়েছি। তো এই 3 পট চাউলের মধ্যে 6 পট পানি দিলে আপনার বিরিয়ানিগুলো একদম ঝরঝরে হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো দেখেন, আমি এখন আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি। সেই ফাঁকে আমি নামাজ পড়েছি, গা গোসল দিয়ে আসছি। এখন আমি এগুলা একটু নাড়াচাড়া করে আপনাদের সাথে দেখাতেছি। দেখেন, আমার বিরিয়ানিগুলো একদম ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই লাইক কমেন্ট করবেন। তো দেখেন, আজকে আমার এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য বলবেন।
অনেক ঝরঝরে হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। তো সবাই ভালো থাকবেন। আবারও বলতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।